ডাক্তার কি বলেছে বাঁচার আশা নেই? নাকি ঋণের দায়ে আপনি দেয়ালে পিঠ থেকে গেছেন? চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে পৃথিবীটা খুব ছোট হয়ে আসছে। থামুন, এখনও একটি দরজা খোলা আছে যা কখনো বন্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল মুমিনের হাতিয়ার। দোয়া কেবল কিছু শব্দ নয়, এটি এমন এক শক্তি যা আসমানের ফয়সালাও বদলে দিতে পারে। যেখানে বিজ্ঞান হার মেনে যায়, ঠিক সেখান থেকেই দোয়ার কারিশমা শুরু হয়। অনেকে বলে কপালে যা আছে তাই হবে, চেয়ে কি লাভ? ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীর বা ভাগ্যকে বদলাতে পারে না। আল্লাহ আপনার দোয়ার কারণে আপনার উপর ধেয়ে আসা বিপদকে সরিয়ে দিতে পারেন। ইউনুস আলাইহিসসালাম যখন গভীর সমুদ্রের নিচে মাছের পেটে ছিলেন, না ছিল অক্সিজেন, না ছিল আলো, না ছিল বাঁচার কোনো আশা। কিন্তু তিনি আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ সেই অসম্ভব পরিস্থিতি থেকেও তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। আপনার বিপদ কি মাছের পেটের চেয়েও বড়? আল্লাহ কখনও আপনার দোয়া ফিরিয়ে দেন না। হয়তো তিনি যা চেয়েছেন তাই দেন, অথবা এর চেয়ে বড় কোনো বিপদ সরিয়ে দেন। আর না হলে এই দোয়াটি আপনার পরকালের জন্য জমা রাখেন। তাই দোয়া করলে আপনার লাভই হবে, লস নেই। আল্লাহর কাছে চাইতে লজ্জা করবেন না। বাচ্চার মতো নাছোড়বান্দা হয়ে চান। আল্লাহকে বলুন, ইয়া রব, তুমি না দিলে আমি কার কাছে যাব? আমার তো তুমি ছাড়া কেউ নেই। ভিখারির মতো হাত পেতে কাঁদুন। আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। দেরি হচ্ছে বলে নিরাশ হবেন না। মালি যেমন জানে কখন গাছে পানি দিলে ফল আসবে, আল্লাহ জানেন কখন দিলে সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। ধৈর্য ধরুন। আল্লাহ আপনাকে এমনভাবে দেবেন যে আপনি চাওয়ার কষ্ট ভুলে যাবেন। আজ থেকেই দোয়ার অভ্যাস করুন। হাঁটতে চলতে কাজের ফাঁকে মনে মনে আল্লাহর সাথে কথা বলুন। বিশ্বাস রাখুন, আপনার চোখের পানি বিফলে যাবে না। আল্লাহ সব শুনছেন।